এখানে এমবি 26 নম্বর হাই স্কুল প্রাঙ্গণে এখানে একটা বৈঠক বসেছিল। বৈঠকে কি কি সব আলোচনা হয়েছে, আমাদের সঙ্গে রয়েছেন মালকানগিরি বাঙালি সমাজের সভাপতি, যে জেলা সভাপতি শ্রী গৌরাঙ্গ কর্মকার। সোজা তানার সঙ্গে বার্তালাপ করব। সর্বপ্রথমে নিউজ উড়িয়া 30 আপনাকে স্বাগত জানাচ্ছে। আপনি বলবেন আজকে যে এখানে হাজার হাজার সংখ্যায় মহিলা পুরুষ একত্রিত হয়েছে মালকানগিরি বাঙালি সমাজের অনুকূলে, তো এখানে কি সব আলোচনা হয়েছে? আর এটা কি এমবি 26 নম্বর ঘটনাকে কেন্দ্র করে আজকে এখানে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল? আগে হ্যাঁ, আজকে যে বৈঠকটা হলো, যে সভাটা আপনারা দেখছেন, এই সভাটা হচ্ছে এমবি 26 নম্বর গ্রামবাসীর জন্য সমবেদনা জ্ঞাপনের একটা সভা। আক্রান্ত গ্রামবাসী, আপনারা জানেন যে ডিসেম্বর 7 তারিখ 8 তারিখে নির্মমভাবে এই গ্রামটাকে, একটা বাঙালি গ্রামে 200 পরিবার থাকে, সেই গ্রামটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে শ্মশানে পরিণত করে দেওয়া হয়েছে। তার পরিপ্রেক্ষিতে বাঙালি সমাজ এনাদের পিছনে থেকে এনারা যাতে ঠিকভাবে ন্যায় পায় এবং দোষীরা যাতে তারা ঠিকঠাক মতন এনারা যাতে বিচার পায়, ন্যায় পায়, আর দোষীরা যাতে শাস্তি পায়, আগামী দিনে যাতে এই জেলায় আরো বাকি 213টা গ্রাম আছে, অন্যান্য গ্রামে যাতে এই ধরনের হিংসাকাণ্ড ঘটাতে কেউ সাহস না করে, সেই জন্য বাঙালি সমাজ এনাদের পিছনে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে থেকে বাঙালি সমাজের মাধ্যমে আমাদের ভারতের যে যেখানে যত লোক আছে বাঙালিরা, উদ্বাস্তুরা, তাদের সবার কাছ থেকে অনুদান গ্রহণ করার জন্য আবেদন করেছিল। সেখানে সেই আবেদনে আমরা এখানে একটা রিলিফ ক্যাম্প গ্রহণ কেন্দ্র খুলি। সেখানে আমাদের এখানে যে বাকি 26 নম্বর গ্রাম বাদ দিয়ে 213টা গ্রাম থেকে অনুদান আমরা ওখানে গ্রহণ করি, এবং গ্রহণ করে বিভিন্ন সংস্থা, প্রাইভেট লোক, ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে বিভিন্ন জায়গার থেকে যে অনুদান রাশি আসে, সেই অনুদান রাশি একত্রিত করে আমরা আজকে এই সমবেদনা জ্ঞাপন অনুষ্ঠানের মাধ্যমে সেই রাশিকে এনাদের গ্রামবাসীর এই মানে আতঙ্কিত এবং সমস্ত সর্বশেষ গ্রামবাসীর মধ্যে জিনিসটাকে সুন্দরভাবে বিভক্ত করে আমরা একটা সভার মাধ্যমে সবাইকে সর্বজনীনভাবে জ্ঞাত করালাম। তাতে করে আমরা এনাদের গ্রামে যারা সর্ববেশি ক্ষতিগ্রস্ত তাদেরকে, সেই পরিবারগুলিকে 70,000 টাকা করে, এবং মধ্য টাইপের যাদেরকে ক্ষতি হয়েছে তাদের জন্য 50,000, এবং যাদের ক্ষতি হয়েছে তাদের জন্য 30,000। এই 3টা ক্যাটাগরিতে, এ বি সি ক্যাটাগরিতে হিসাব করে 191 জনকে অনুদান প্রদান করা অলরেডি হয়ে গেল। আর রাখালগোড়া গ্রামে যে মৃত যে লাখে পরিয়ামির ছেলে রবি পরিয়ামি, তার জন্য বাঙালি সমাজ 1 লক্ষ টাকা আমাদের এই সমাজের কালেকশনের থেকে তার জন্য আমরা দিলাম। আর মুখ্যমন্ত্রীকে আমাদের কাছে আমাদের দাবি ছিল যে 70,000, 75,000 আর 20,000 হবে না, আমাদের অ্যামাউন্ট বাড়াতে হবে, তার সঙ্গে লাখে পরিয়ামিরটাও আপনি বাড়ান। তো মুখ্যমন্ত্রী এবং কেন্দ্র সরকার কোথাও না কোথাও আমাদের কথা শুনে নিয়ে আমাদের মেনে নিয়েছে, আমরা এই জন্য খুশি। রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই যে লাখে পরিয়ামির 10 লক্ষর জায়গায় 20 লক্ষ করেছেন উনি, আর আমাদের 26 নম্বর গ্রামের 70,000 আর 20,000-এর জায়গায় 4,60,00,000 টাকা করেছেন টোটাল। তবে যে পীড়িত পরিবার এমবি 26 নম্বর গ্রামের আগে যেমন 75,000 টাকা ঘোষণা করেছিলেন প্রত্যেক পরিবারকে, এবং যাদের দোকান বাজার সব পুড়িয়ে দিয়েছে তাদেরকে 20,000 টাকা, কিন্তু বর্তমান সে অনুদানটা কত বর্ধিত হয়েছে? সেই অনুদানটা অনেকই বর্ধিত হয়েছে। এখন নতুন করে এনারদের সার্ভেটা কালেক্টর, এটা সরকারি লেভেলের টাকা, কালেক্টরের সাথে আমাদের কথা হয়েছে, উনি রিসেন্টলি আবার পুনরায় সার্ভে করবেন যাতে কোথাও কোনো ভুল না হয়। কেননা আগে যে 5,000 টাকা করে দিয়েছিল তাতে 17টা পরিবার টাকাই পায়নি। তা যার জন্য আমরা রিকোয়েস্ট করেছি, স্যার আপনি পুনর্বার আবার ওটাকে সার্ভে করুন, সার্ভে করে এই টাকাটাকে ঠিক যারা আর কি বেনিফিশিয়ারি, যাদের পাওয়া উচিত, সেই সব লোককে আপনারা এই টাকাটা ঠিকঠাক মতো বন্টন করুন। সূচনা রয়েছে আপনারা এই ঘটনাকে কেন্দ্র করে এমবি 26 নম্বর মালকানগিরি জেলার যে এমবি 26 নম্বর ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্র সরকারের কাছে দাবি উপস্থাপন করেছেন, বা এখানকার সমস্যা নিয়ে কেন্দ্র সরকারের কাছে দিল্লি আপনারা গিয়েছিলেন, দিল্লি দরবারে। ওখানে কি কি চর্চা হয়েছে, কার কার সঙ্গে আপনারা দেখা সাক্ষাৎ করেছিলেন? দেখুন, দিল্লি দরবার যাওয়ার তো কোনো দরকারই ছিল না, কেননা এখানে আমাদেরকে যেভাবে রাজ্য সরকারের কাছে, অন্যান্য সম্প্রদায়ের মানুষের কাছে, অবাঙালিদের কাছে এখানকার বাঙালিদের যেভাবে তুলে ধরা হয়েছে, যেই পরিচয় দেওয়া হয়েছে, তাতে সবাই বুঝতে পারছে। তারা ভাবে কি যে আমরা হচ্ছি রোহিঙ্গা, অবৈধ অনুপ্রবেশকারী, আমরা মুসলমান, আমরা এই সেই, আমাদের এখানে কোনো লিগাল কোনো রাইট নাই, এইভাবে আমাদের পরিচিত করা হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন সংবাদ মাধ্যমে, ইভেন গভর্নমেন্ট ইস্যু গাইডলাইন অনেক সময় আমরা জানতে পারছি যে ওনারা জানেই না যে আমরা সনাতনী হিন্দু পরিবার 213টা গ্রামে বসবাস করি। তার জন্য আমরা দিল্লি গেছি। দিল্লিতে গিয়ে
আর কোথাও না কোথাও রাজ্য সরকারের একটু উদাসীনতা ছিল, যে একটা পরিবারের জন্য সম্পূর্ণ সে 60-70 বছরের আয় ইনকাম তারা শেষ সব ছাই হয়ে গেছে, তার জন্য মাত্র 75,000, তাও সর্বাধিক। একটা দোকান ঘরের জন্য 20,000, তাও সর্বাধিক, তাও গ্যারান্টি নাই। তার জন্য আমরা মুখ্যমন্ত্রীকে প্রথম অনুরোধ করি, রাজ্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে আমাদের এমএলএ এমপি কে নিয়ে আমরা অনুরোধ জানাই এটাকে পুনর্বিবেচনা করে বাড়ানোর জন্য। কিন্তু ওনারা না শোনার জন্য বাধ্য হয়ে আমরা তখন দিল্লি গেছি, আমাদের পরিচয় তুলে ধরেছি, এবং তারপরে দিল্লির থেকে নির্দেশ দেওয়ার পরে রাজ্য সরকার পুনরায় পুনর্বিবেচনা করে এই রাশিকে বর্ধিত করেছে। নিউজ উড়িয়া 30 চ্যানেলের নতুন নতুন খবর শীঘ্র দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।